সফল মানুষদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা আগামী 4 থেকে 5 বছরে কি কি চায় সেটা তারা এখনই লিস্ট করে ফেলে এবং সে তার লক্ষ্য অনুযায়ী এখন থেকেই ওইভাবে তার লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করে ফেলে। তো তোমরা যারা কেবল কলেজ লাইফে উঠেছো তোমরা নিশ্চয়ই ভিডিওর টাইটেলটি দেখে বিরক্ত হচ্ছে যে ভাইয়া কলেজ লাইফে পাড়া দিয়ে পারলাম না, আপনি ইতিমধ্যে ঢাবি নিয়ে কথা বলা শুরু করে দিচ্ছেন। তো দেখো, তোমাদেরকে আমি বলছি না তুমি এখন থেকে অ্যাডমিশনের পড়াশোনা শুরু করে দাও, আমি শুধু এটা বলছি যে তুমি এখন থেকে অ্যাডমিশন লাইফে তুমি কি করতে চাও, তুমি আগামী 4 থেকে 5 বছরে নিজেকে কোথায় দেখতে চাও সেই মেন্টালিটিটা এখনই সেট করে ফেলো। তো মেন্টালিটিটা সেট করার জন্য ইম্পর্টেন্ট যে তুমি একটা জিনিস চাও, সেটা কেন চাও সেটা তোমাকে ঠিক করতে হবে। তাই আজকের ভিডিওতে আমি কথা বলবো যারা কমার্স স্টুডেন্ট আছো তারা কেন ঢাকা বিশ্ববিদ্যালয় চুজ করবা, ঢাকা বিশ্ববিদ্যালয় চুজ করলে তোমার সুবিধাগুলো কি কি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকচুয়ালি কেমন ধরনের পরীক্ষা হয় এবং কেন এত স্টুডেন্ট বাদ পড়ে। তো চলো দেরি না করে শুরু করি। তো প্রথমেই আমরা একটু মানমন্ডনটা দেখে নিই। ঢাবিতে টোটাল 120 মার্কের এক্সাম হয়, এখানে তোমার 20 মার্ক থাকবে হচ্ছে জিপিএতে, এবং তোমার বলে রাখা ভালো অ্যাডমিশন যুদ্ধে কিন্তু তোমার এক এক মার্কের ইম্পর্ট্যান্ট অনেক বেশি। তাই এইচএসসিতে একটা ভালো মার্ক সিকিউর করা তোমার অন্যতম লক্ষ্য, দুঃখিত, অন্যতম লক্ষ্য। তো এই লক্ষ্য যদি তুমি অর্জন করতে চাও তাহলে অবশ্যই তোমার একাডেমিক লাইফে ভালো করতে হবে, একাডেমিক লাইফে ভালো করতে হবে। এবং বুদ্ধিমানের কাজ সেটাই হবে যে একাডেমিক লাইফ থেকে কিছু কিছু অভ্যাস গড়ে তোলা, কিছু কিছু অভ্যাস গড়ে তোলা, যেই অভ্যাসগুলো তোমাকে অ্যাডমিশন টাইমে তোমার ইফোর্ট, তোমার পারফরমেন্স, তোমার ইফোর্ট এবং তোমার পারফরমেন্স 90% বৃদ্ধি করে দিবে। এবং অনেকের থেকে তুমি মেন্টালি যেমন এগিয়ে থাকবে তেমনি তুমি স্ট্র্যাটেজিক্যালিও এগিয়ে থাকবে, ঠিক আছে? তো এই জন্য তোমার সর্বপ্রথম দরকার এমনভাবে পড়াশোনা করা, এমনভাবে কিছু কিছু অভ্যাস গঠন করে ফেলা যে অভ্যাসগুলো তোমাকে পরবর্তী অ্যাডমিশন যুদ্ধে সাপোর্ট দিবে। যেমন আমার সময় আমি যেই প্রবলেমগুলো ফেস করতাম, আমি বেশি দিন আগে প্রিপারেশন নেওয়া শুরু করিনি, আমি এইচএসসি লাইফ থেকে ফুল প্রিপারেশন নেওয়া শুরু করিনি, কিন্তু কিছু কিছু অভ্যাস আমি গঠন করেছিলাম। যেমন পার্সেন্টেজ নির্ণয় করা বা হচ্ছে তোমার ক্যালকুলেশন করা, ওগুলো আমি মাথায় করার চেষ্টা করতাম। ছোটো ছোটো যে ম্যাথ ছিল ক্যালকুলেশনগুলো মাথায় করার চেষ্টা করতাম। ভোকাবুলারিগুলো আগে থেকেই আমি অর্থ করে করে সিনোনিম অ্যান্টোনিম সহ ধরে ধরে পড়তাম। তো এই অভ্যাসগুলো আমাকে অ্যাডমিশন টাইমে অনেক এগিয়ে দিয়েছিল। আমি কিন্তু অ্যাডমিশন টাইমে অনেকের থেকে কম পড়েছি, অনেকের থেকে কম সময় দিয়েছি, কিন্তু আমার আউটপুটটা বেশি ছিল। কেন? কারণ আমি কিছু কিছু অভ্যাস আগে থেকে বিল্ড করে নিয়েছি। তো এজন্য আমাদের একাডেমিক অ্যাক্সেলারেশন কোর্সে যারা আছো, অলরেডি অনেকে জয়েন করে ফেলেছো, তারা বুঝতে পারতেছো যে আমাদের এই অ্যাক্সেলারেশন কোর্সটা এমনভাবে তোমার ডিজাইন করা হয়েছে, যেই ডিজাইনে যদি তুমি পড়াশোনা করো তাহলে একই সাথে তোমার একাডেমিকও কাভার হবে, খুব ভালো মতো কাভার হবে। তুমি জিপিএ 5 ইনশাল্লাহ পাবা জিপিএ 5। এবং অ্যাডমিশনের জন্য ছোট ছোট যে অভ্যাসগুলো দরকার আছে ওই অভ্যাসগুলো তুমি আমাদের এই কোর্স থেকেই আস্তে আস্তে তুমি বিল্ড করে ফেলবা। কারণ আমাদের কোর্সে আমরা এমসিকিউ সলভ করানোর ক্ষেত্রে আমি বলি যে তোমার ভুল তোমার করা যাবে না, তুমি আন্দাজে দাগানোর প্রবণতা বাদ দিতে হবে। তারপরে ম্যাথ যখন সলভ করায় তখন আমি বলি এটাকে মাথায় ক্যালকুলেশন করো, এটা তোমার ক্যালকুলেটর ধরে ক্যালকুলেট করা দরকার নাই। হ্যাঁ, তো দেখবা আমি আমার ক্লাসগুলোতে, এই যারা হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলো করছো তারা টের পাচ্ছ, আমার ক্লাসগুলোতে আমি মুখে মুখে অনেক ম্যাথ করে মুখে মুখে তোমাদের পার্সেন্টেজ হিসাব করা শেখাচ্ছি। এটা হয়তো বা এখন বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু আগামী 2 থেকে 3 বছর পরে তুমি এটা সুবিধাটা ভোগ করবা। হ্যাঁ, তো এই গেল তোমার একাডেমিক সাজেশনস। তারপরে পরীক্ষা পদ্ধতি, তোমার টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যার মধ্যে রিটেন থাকবে 40 মার্ক এবং এমসিকিউ থাকবে 60 মার্ক। তো এই 60 মার্কের এমসিকিউর জন্য 5টা সাবজেক্টের উপর তোমার এক্সাম দিতে হবে। এটা হচ্ছে ইংলিশ, বাংলা, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট। এবং কমার্সের স্টুডেন্টরা বাদ পড়ে কিন্তু অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্টের জন্য না, কমার্সের স্টুডেন্টরা বাদ পড়ে ইংলিশের জন্য। হ্যাঁ, ইংলিশে তাদের দুর্বলতা আগে থেকে আছে, তারা গ্রামারে দুর্বল থাকে। এবং অ্যাডমিশন টাইমে স্ট্রাগল এটাই যে অ্যাডমিশন টাইমে অনেক কিছু মুখস্থ অংশ থাকে, এবং মুখস্থ অংশের পাশাপাশি তোমার গ্রামারটা একটু ঘুরিয়ে দেয়। এবং কিছু কিছু আমাদের অন্যান্য টেকনিকের মাধ্যমে আমাদের এফবিএসে সবসময় ইংলিশটার উপর বেশি ফোকাস দেওয়া হয়। তো এফবিএসে ভালো করতে গেলে, অর্থাৎ আমাদের ব্যবসা শিক্ষা অনুষদে তোমার পড়তে গেলে অবশ্যই ইংলিশের উপর তোমার টপ নচ স্কিল থাকতে হবে। একটা কোয়েশ্চেন তোমার অনেকভাবে ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ, এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের কোয়েশ্চেন সব থেকে সোজা হয়, কিন্তু ইংলিশের কোয়েশ্চেনটা মোটামুটি কিন্তু কঠিন হয়। হ্যাঁ, তার কারণ হচ্ছে তোমার ম্যাক্সিমাম মার্কই থাকে হচ্ছে ইংলিশে। এমসিকিউর জন্য 12 মার্ক থাকে, আবার রিটেনে তোমার 40 মার্কের মধ্যে দেখবা 20 মার্কই তোমার হচ্ছে, প্রায় 20 মার্কে তোমার ইংলিশের উপর থাকে। এখানে ইংলিশ টু বাংলা অনুবাদ বা বাংলা থেকে ইংলিশ অনুবাদ সব কিছু কিন্তু তোমার ইংলিশের উপর ফোকাস বেশি থাকে। তাই তোমাদের
প্রথম পরামর্শ থাকবে এখন থেকে ইংলিশের বেসিকটা এমনভাবে স্ট্রং করো যাতে অ্যাডমিশন টাইমে ভুগতে না হয়। এখন থেকে তোমার জাস্ট একটাই করণীয়, গ্রামারটা ভালো মতো দেখা, গ্রামারটা ভালো মতো দেখা এবং অ্যাকাউন্টিং ফাইন্যান্সের ক্ষেত্রে এখন থেকেই তোমার কনসেপ্ট ক্লিয়ার করা এবং সেকেন্ড যে কাজটা তোমরা করবা সেটা হচ্ছে ম্যাথগুলো মাথায় ক্যালকুলেট করা। এই দুইটা জিনিসই আমাদের কোর্সে ভালোভাবে ইন্টিগ্রেট করে দেওয়া আছে। আমরা এমনভাবে তোমাদেরকে ম্যাথ করিয়েছি, এমনভাবে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিয়েছি যেন তোমরা অ্যাডমিশনেও এই সুফলটা ভোগ করতে পারো। ঠিক আছে, তো কোর্স লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এখন চলো আমরা আবার পয়েন্টে চলে যাই। তো এটা গেল তোমার ইংলিশ বাংলা অ্যাকাউন্টিংয়ে তোমাদের টিপস। এখন হচ্ছে ফাইন্যান্স এবং তোমার ফাইন্যান্স ম্যানেজমেন্ট, এখানে হচ্ছে তোমার কম্পালসারি সাবজেক্ট, আর একটা সাবজেক্ট আছে মার্কেটিং। হ্যাঁ, তো ফাইন্যান্স এবং মার্কেটিংয়ের মধ্যে তুমি দুইটার মধ্যে যে কোনো একটা লাগাতে পারবা। এখন যাদের ফাইন্যান্সে প্রবলেম, ফাইন্যান্সে অনেকে স্ট্রাগল করে, তোমরা ভাই আগে থেকে আমি বলতেছি মার্কেটিং নাও। মার্কেটিং খুবই ইজি একটা সাবজেক্ট এবং পরবর্তীতে তুমি ফাইন্যান্সের বদলে মার্কেটিং দাগাতে পারবা যখন তুমি সি ইউনিটে এক্সাম দিবা। তাই এখন থেকে আমি বলতেছি যাদের ফাইন্যান্সিয়াল নলেজ কম, যারা হচ্ছে ম্যাথ ভালো বোঝো না, তারা চোখ বন্ধ করে মার্কেটিং চুজ করো। ঠিক আছে, তো তোমরা এই কয়েকটা টিপ যদি ফলো করো, এই মাইন্ডসেটগুলো যদি এখন থেকেই মাথায় ধরে রাখো, কারণ বুদ্ধিমান যারা আছে তারা আগামী 5 বছর পর তার সাথে কি হবে সে এখন থেকে ক্যালকুলেট করে রাখে। হ্যাঁ, একটা গল্প আছে, তোমার রাজা একটা রাজ্যে তোমার একটা স্বপ্নে দেখছিল যে সে আগামী 4 থেকে 5 বছর পরে তার রাজ্যে খরা আসবে। তো সে পরামর্শ নিল তার উজিরদের কাছ থেকে যে কি করা যায়। তো বলল যে আপনি এখন থেকেই শস্য জমানো শুরু করুন। হ্যাঁ, হয়তোবা প্রজারা কিছু দিনের জন্য কষ্ট করবে, কিন্তু যখন খরা আসবে তখন আপনার রাজ্যের প্রজারা ভালো থাকবে। তো রাজা ওই কাজটাই করছিল এবং দেখা গেল যখন আসলে খরা আসলো, তারপরে সে ওই খরার টাইমটাতে তার যে জমানো শস্য ছিল, শস্য থেকে প্রজাদের মাঝে ভাগ করে দিয়েছে। তো এই যে কষ্ট করে সে সাময়িক কিছু কষ্ট করছিল, কিন্তু তার এই যে স্টেপটা তাকে আগামী 4 থেকে 5 বছর পরে সুফল দিছিল। তো তুমিও যদি বুদ্ধিমান হয়ে থাকো, এখনই তোমার পড়াশোনা শুরু করতে হবে না, জাস্ট মাথায় নিয়ে রাখো যে তোমার কি করতে হবে, কি করলে ভালো হবে। তো সিদ্ধান্ত তোমার, তুমি এখনই সিদ্ধান্ত নাও। আর যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছো, আমাদের চ্যানেলে তোমার নট সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 89%। আমাদের চ্যানেলে অলমোস্ট 7000+ এবং প্রতিদিনে আমাদের হচ্ছে 100+ স্টুডেন্ট অ্যাড হচ্ছে। তো যারা হচ্ছে সাবস্ক্রাইব করা নেই, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও দিব তখনই তোমার ওখানে নোটিফিকেশন চলে যাবে যদি তুমি সাবস্ক্রাইব করে রাখো। তুমি তো আমাদের ভিডিও দেখতেছই, উপকৃত হচ্ছই, তো যদি নোটিফিকেশন অন করে রাখো তোমার কাছে ডিরেক্ট চলে যাবে, আরও সুবিধা হলো। আর যারা কোর্সের লিঙ্ক খুঁজছো, কমেন্ট বক্সে পিন করা থাকবে, প্লাস ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।